নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে, রেলওয়ে বোর্ডের তরফ থেকে 6/2024 অর্থাৎ 12 পাস যোগ্যতার পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেবো, তার জন্য ভিডিওটাকে স্কিপ করো না। কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। তো দেখো, এখানে নোটিফিকেশনটা জারি করেছে, অর্থাৎ ফুল নোটিফিকেশন তোমাদের প্রকাশিত হয়ে গেল আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে। যারা তোমরা এটার জন্য ওয়েট করছিলে, তো অপেক্ষার তোমাদের সমাপ্তি ঘটেছে। তো দেখো এখানে কি বলা হচ্ছে, ডেট অফ পাবলিকেশন আরআরবি ওয়েবসাইট 20/9/2024। প্রত্যেকটা আরআরবি ওয়েবসাইটেই কিন্তু তোমরা এর রিফ্লেক্টগুলো দেখতে পাবে। এবং তোমাদের কবে থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, কালকে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর, এবং তোমাদের আবেদনের তোমাদের লাস্ট ডেট হচ্ছে 20 অক্টোবর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে ডেট অফ ফিজ পেমেন্ট আফটার ক্লোজিং ডেট, অর্থাৎ 20 অক্টোবরের পরেই তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে 21শে অক্টোবর 22শে অক্টোবর, এই যে দুটো দিন কিন্তু তোমাদের থাকছে যে তোমরা কিন্তু আবেদন মূল্য জমা দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে তোমাদের ডেট অফ মডিফিকেশান, যদি তোমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে সংশোধন করার জন্য 23শে অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত তোমাদের সময় দেওয়া হচ্ছে যে তোমরা কোনো এডিট বা মডিফিকেশান করতে পারবে। কোন কোন পোস্টগুলো আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রেনস ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। আচ্ছা, আর কি কি বলা হচ্ছে দেখি। তো এখানে দেখো, তোমাদের শূন্যপদ তো তোমরা জানোই, টোটাল শূন্যপদ 3445টি, তার মধ্যে 2022টি হচ্ছে তোমাদের সিসিটিসিতে, 2022টি 361টি হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টে, জুনিয়র ক্লার্কে হচ্ছে 990টি, আর 72টি হচ্ছে তোমাদের ট্রেনস ক্লার্ক। আরও বিস্তারিতভাবে সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের থাকছে। তো দেখো, স্ক্রল করার পরে, আচ্ছা, পরপর আমি এগুলো বলবো। তো এখানে দেখো, এজ কিন্তু 18 থেকে 30 বছর এজ, ঠিক আছে, এটা নর্মালি এজ। কিন্তু এই বছর তোমাদের যেহেতু কোভিডের জন্য 3টে বছর এক্সট্রা দেওয়া হয়েছে রিল্যাক্সেশন, তো সেক্ষেত্রে 18 থেকে 33 বছর এই এজটা কিন্তু এই বছরের জন্য 18 থেকে 33 বছর। কিন্তু 2025-এ যখন আবার বিজ্ঞপ্তি যদি বেরোয়, তাহলে কিন্তু 18 থেকে 30 বছরই কিন্তু হয়ে যাবে। এবং এই যে এজটা, এটা কিন্তু শুধুমাত্র যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের জন্য। তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 36 বছর। তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমার বয়স যদি 18 থেকে 38 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আর বাদ বাকি কী কী বলা হচ্ছে সম্পূর্ণ তোমাদের ডিটেলস বলবো। আর একটা কথা মনে রাখবে, যে কোনো একটি আরআরবি কিন্তু তোমাদের চুজ করতে হবে, একাধিক আরআরবিতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু অনেকটা বড় একটা পরিবর্তন মনে হচ্ছে হয়েছে। আচ্ছা দাঁড়াও, এখানে যেটা বলা হচ্ছে স্টেজ অফ এক্সাম, সেটা হচ্ছে 2 স্টেজ অফ সিবিটি, অর্থাৎ আচ্ছা, দুটো স্টেপেই কিন্তু তোমাদের সিবিটি এক্সাম হবে। তারপরে তোমাদের টাইপিং টেস্ট হবে, যে পোস্টের জন্য টাইপিং যোগ্যতা সেখানে তোমাদের টাইপিং টেস্ট হবে, তারপরে তোমাদের ডিভি মেডিকেল হবে। আচ্ছা, আর কি কি বলা হচ্ছে, আচ্ছা, এখানে দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমার মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু আলাদা কিন্তু ভিডিও আছে, তোমরা কিন্তু সেটা চেক আউট করে নিতে পারবে। যাদের চোখের সমস্যা আছে, তারা যেসব টাইপিং পোস্টগুলো আছে, টাইপিং পোস্ট, সেই টাইপিং পোস্টগুলোতে কিন্তু প্রেফারেন্স হিসাবে প্রথমে সাজাতে পারো। যেখানে দেখতে পাচ্ছ 6/12 একটি চোখে, আর একটি চোখে যদি দৃষ্টিশক্তি নাও থাকে, তাহলেও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, মানে C2 মেডিকেল স্ট্যান্ডার্ডে পোস্টগুলো। আমি পরবর্তী সময়ে আরও ডিটেলসে এগুলো বুঝিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এজের ব্যাপারটা কিন্তু একদম কমপ্লিটভাবে বলা আছে। লেভেল 2 লেভেল 3 এর জন্য 18 থেকে 33 বছর 1/1/2025 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। যথারীতি এসসি এসটি ওবিসি যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিল্যাক্সেশন পায়, সেরকমই কিন্তু রিল্যাক্সেশন পাবে। আবেদন মূল্যের ব্যাপারটা যাব, তার আগে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, সেটা অ্যানেক্সার এতে কিন্তু ডিটেলসটা আছে। আচ্ছা, ওই অ্যানেক্সার এতে আমি যাব, তার আগে তোমাদের দেখিয়ে দিই এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে। দেখো, আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে। যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট, তাদের এই 500 টাকা দিতে হবে। তুমি যখন সিবিটি এক্সাম দেবে, সিবিটি 1 এক্সামটা যখন দেবে, তারপরে কিন্তু তুমি 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। আর 250 টাকা আবেদন মূল্য দেবে হচ্ছে যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, মাইনরিটি কমিউনিটি, ইবিসি যারা ক্যাটেগরি থেকে, তারা 250 টাকা আবেদন মূল্য দেবে। এবং পরবর্তী 250 টাকাটাই কিন্তু তোমরা সিবিটি 1 দেওয়ার পরে তোমরা রিফান্ড পেয়ে যাবে। ওকে, আচ্ছা,
এগুলোর ব্যাপারে তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলা আছে। তো আর পরবর্তী কী কী ইম্পর্টেন্ট যেগুলো আছে সেই ইম্পর্টেন্টগুলোর দিকে চলে যাব। আচ্ছা, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। আচ্ছা দেখো, এখানে রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে একদম ডিটেলসভাবে বলা আছে কি কি হবে। প্রথমেই তোমাদের সিবিটি 1 এক্সাম হবে, অর্থাৎ দুটো স্টেপেই কিন্তু হচ্ছে। সিবিটি 1-এ একদম সেম সিলেবাস, যেরকম তোমাদের আমি অলরেডি ভিডিও দিয়েছি। প্রতিটি প্রশ্নের মান 1 করে থাকবে। 30 তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, 30 থাকবে ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেসে 40, 90 মিনিট তোমাদের সময় থাকবে। যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের 120 মিনিট সময় থাকছে, 1/3 নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা যাবে। ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা ক্লিয়ার করে দিই, বাংলা সহ কিন্তু 13টা মতো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পাবে, নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা তোমাদের হবে না। আচ্ছা, এরপরে তোমাদের সিবিটি 2 এর ক্ষেত্রেও কিন্তু কোনো পরিবর্তন কিন্তু আনেনি, যা 2019-এ ছিল সেরকমই কিন্তু একদম রেখেছে। 120টা কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনের নাম্বার সংখ্যা কিন্তু বেড়ে গেল। 35টা তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং, 35টা ম্যাথামেটিক্স, আর 50 হচ্ছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস। 90 মিনিট তোমরা সময় পাবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে, একদম সেম থাকছে। 15 গুণ প্রার্থীকে কিন্তু তোমাদের সিবিটি 2-তে কিন্তু ডাকা হবে। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ। এবার দেখো, এখানে কিন্তু একটা পরিবর্তন হয়েছে। 13.6 প্যারাতে দেখো, এখানে তোমাদের সিসিটিসির ক্ষেত্রে তোমাদের লেভেল 3, এবার লেভেল 3 লেভেল 2 এর জন্য একটি সিবিটি 1 কমন সিবিটি 1 কিন্তু হবে, কিন্তু তোমাদের সিবিটি 2-তেও কিন্তু কমন মানে এক্সাম কিন্তু হবে। যেটা 2019-এ ছিল কি লেভেল অনুযায়ী এক্সাম কিন্তু হচ্ছিল, সেটা কিন্তু আর হবে না। অর্থাৎ তোমাদের একটাই কিন্তু সিবিটি 2 হবে, আর একটাই কিন্তু তোমাদের সিবিটি 1 হবে। ঠিক আছে, এই সিবিটি 1 থেকে কমপ্লিট করার পরে তোমরা সিবিটি 2-তে যাবে, এবং সিবিটি 2-তে যত ভালো তুমি স্কোর করতে পারবে সেই অনুযায়ী ডিসাইড হবে তোমাকে সিসিটিসি দেওয়া হবে না, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট দেওয়া হবে না, জুনিয়র ক্লার্ক না ট্রেন্স ক্লার্ক দেওয়া হবে। সেই অনুযায়ী পরবর্তী সময় ডিসাইড করা হবে। এবার দেখো, এখানে দেখো, এই যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই যে দুটি পোস্ট, এই দুটি পোস্টেই কিন্তু তোমাদের টাইপিং যোগ্যতা তোমাদের লাগবে। কিন্তু যদি সিসিটিসিতে তুমি প্রেফারেন্স হিসাবে রাখো বা এই সব জায়গার ক্ষেত্রে বা ট্রেন্স ক্লার্কের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাইপিং তোমাদের থাকবে না। তোমরা সিবিটি 1 সিবিটি 2 কমপ্লিট করবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেলে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এসসি এসটি সার্টিফিকেট, এগুলোই কিন্তু তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট, সেন্ট্রাল ফরম্যাট। ঠিক আছে, আর কি কি বলা হয়েছে, অনেক বড় নোটিফিকেশানটা তো অনেক বড় দেয়, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশান অনেক বড় হয়। তারাও আমি এখানে দেখছি আর কি কি আছে। আচ্ছা, এই দেখো, এইখানে হচ্ছে পোস্ট প্যারামিটার, এই জায়গাটা বলো। দেখো, একদম সেম 2019-এ যা ছিল একদম সেম কিন্তু রাখা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশানটা ভালো করে বোঝো। দেখো, আমি একটু জুম করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, বেতনের ক্ষেত্রে কিন্তু 21,700 টাকা, 19,900 টাকা লেভেল 2 এর পোস্টের জন্য, এবং লেভেল 3 এর পোস্টের জন্য কিন্তু তোমাদের 21,700 টাকা, এটা ইনিশিয়াল পে। এর সঙ্গে কিন্তু তোমাদের আরও অন্যান্য যেসব অ্যালাউন্সগুলো যুক্ত হবে। এবার আমি এডুকেশন কোয়ালিফিকেশানের দিকে চলে এলাম। অ্যানেক্সার এতে তোমরা দেখতে পাচ্ছ যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, সঙ্গে কিন্তু 50% তোমাদের নাম্বার থাকতে হবে, উচ্চ মাধ্যমিকের সঙ্গে 50% নাম্বার। এবার এই 50% মার্কস ইজ নট টু বি ইনজিস্টেড আপন ইন কেস অফ এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান অ্যান্ড ক্যান্ডিডেট হু পোজেস কোয়ালিফিকেশান হায়ার দ্যান 12, অর্থাৎ যেসব ক্যান্ডিডেটদের 12-এর থেকে অধিক যোগ্যতা আছে, মানে শিক্ষাগত যোগ্যতা আছে, অর্থাৎ যাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে বা পোস্ট গ্র্যাজুয়েশন যোগ্যতা আছে, তাদের কিন্তু 50% নাম্বারের কিন্তু কোনো ম্যান্ডেটারি নয়। তারপরে এসসি এসটিদের 50% নাম্বার লাগবে না, পিডাব্লিউবিডিদের 50% নাম্বারের কোনো কড়াকড়ি নেই, এক্স সার্ভিসম্যানদের কোনো 50% নাম্বারে কোনো কড়াকড়ি নেই। তাহলে এই 50% নাম্বার কাদের? শুধুমাত্র যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আছে বা যারা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট, মানে তোমাদের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদের কিন্তু একটু কঠিন হয়ে গেল। যদি তোমার 50% নাম্বার না থাকে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক সঙ্গে 50% নাম্বার, তোমার যদি ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তোমাকে
উচ্চ মাধ্যমিকে 50% নাম্বার তোমার থাকতেই হবে। ব্যাপারটা বোঝা গেল? শুধুমাত্র যারা হায়ার কোয়ালিফিকেশান তাদের ছাড় আছে। এসসি এসটি পিডাব্লিউবিডি এবং এক্স সার্ভিসম্যানদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% না হলেও কিন্তু হবে। এটা একটা উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছো বা যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদের কিন্তু একটা প্রেশার হয়ে গেল তাদের ওপর। যাকে এর পরবর্তী দেখো তোমাদের টাইপিংয়ের ক্ষেত্রে, টাইপিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যেসব পোস্টগুলোতে তোমাদের টাইপিং যোগ্যতা চাওয়া হয়েছে সেটা কিন্তু এই দুটো পোস্ট যেটা দেখতে পাচ্ছ, যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এইগুলো কিন্তু তোমাদের টাইপিং টেস্ট কিন্তু তোমাদের পরবর্তী পর্যায়ে কিন্তু হবে। টাইপিংয়ের ব্যাপারে কী কী তোমাদের ক্রাইটেরিয়া এবং পাশাপাশি তোমাদের এখানে ভ্যাকেন্সি টেবিলে সম্পূর্ণ ভ্যাকেন্সি ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যে যে ইনফরমেশানগুলো ছিল সেগুলো সম্পূর্ণ তোমাদের ডিটেলসে বলে দিলাম। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, আমার কিন্তু অলরেডি কিন্তু এই রিলেটেড ভিডিও আছে, আমি তোমাদের দিয়েও দিয়েছি। 2019-এর একদম হুবহু ফলো করা হচ্ছে, শুধু একটাই যা CBT 2টাই একটু পরিবর্তন করা হয়েছে। এখানে দেখো তোমাদের টাইপিং টেস্টের ক্ষেত্রে এখানে 8 গুণ প্রার্থীকে কিন্তু টাইপিংয়ের জন্য ডাকা হবে এবং 30টা শব্দ প্রতি মিনিটে তোমাকে, তুমি যদি ইংলিশে টাইপ করো তাহলে, আর 25টা শব্দ যদি তুমি হিন্দিতে টাইপ করো তাহলে, ঠিক আছে? যে কোনো একটি তোমরা ল্যাঙ্গুয়েজে কিন্তু টাইপিং টেস্ট দিতে পারবে। শুধু ওই দুটো পোস্টেই টাইপিং হবে, বাদবাকি কিন্তু কোনো টাইপিং থাকছে না অন্য পোস্টগুলোতে। তো আশা করি তোমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।